বন্ধুগণ, গুড নিউজ। এই হচ্ছে আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম এটি। ও পাশে আছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মই যুক্ত আছে ওপারে মুর্শিদাবাদ স্টেশনের সঙ্গে। মানে নসিপুর রেল ব্রিজ হয়ে আগামী দিনে এই 5 ও 6 নম্বরেই ঢুকবে ট্রেন। অর্থাৎ আপ ট্রেন যদি ঢুকে 5 নম্বরে, তো ডাউন ঢুকবে 6 নম্বরে, এরকম হবে। তো এই 6 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম যে সম্প্রসারণের কাজ, মানে যে দীর্ঘদিন পড়ে থাকার কারণে যে ভেঙে চুরে গেছিলো একদম, তো সেই ভেঙে চুরে বা কোনো জায়গায় বসে গেছিলো, সেগুলোকে নতুনভাবে মেরামত করে এই যে টালিগুলোকে, সেগুলোকে নতুনভাবে আবারও বসানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে সেই টালিগুলো বসানোর কাজ একদম কমপ্লিট হতে চলেছে ইতিমধ্যে 6 নম্বর প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, আরও একটা বড় আপডেট আপনাদেরকে ইতিমধ্যে শেয়ার করব। এই 6 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন সমস্ত যে বসার যে সিটগুলো আছে, এই যে এখানে ওয়েট করার জন্য, মানে স্টেশনে এসে ওয়েট করার জন্য বসার যে সিটগুলো, সেগুলোকে দেখতে পাচ্ছেন যে নতুনভাবে প্লাস্টার করে মেরামত করে একদম সাদা এবং লাল কালার করে রং করে একদম দেখতে পাচ্ছেন যে পুরোপুরি রেডি করে দেওয়া হচ্ছে। সাদা এবং লাল কালার একদম রং করে একদম বসার যে সিটগুলো, সব বসার সিটগুলোকে দেখতে পাচ্ছেন যে রেডি করা হচ্ছে আজিমগঞ্জ জংশনের। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি। শুধু তাই নয়, এই সাইডের যে লোহার ব্যারিকেড দিয়ে যে বেড়াজাল দিয়ে যে ঘেরা আছে, সেই ঘিরাটাকেও দেখতে পাচ্ছেন যে জং পড়ে গেছিলো, সেগুলোকেও রং করে একদম পুরোপুরি রেডি। এছাড়া লাইটিং যেগুলো খারাপ হয়ে গেছিলো, সমস্ত লাইটিংগুলোকে একদম ঠিক করা হয়েছে। এবং এখানে যে জলের ফোয়ারা আছে, মানে জল যে ইউজ করবে যাত্রীরা আগামী দিনে, তো সেই এটা যে খারাপ হয়েছিল, তো সেই জলের ব্যবস্থাটাকেও ঠিক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এগুলোকে প্লাস্টার করে একদম সেগুলোকে রেডি করা হচ্ছে, ঠিক করা হচ্ছে। আর আপনাদেরকে দেখাবো। শুধু এখানে তাই নয়, এখানে ট্রেনের কোচে জল ভরার যে পাইপ লাইন ফিটিংস হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই ট্রেনের কোচে জল ভরার জন্য পাইপ লাইন যেটা ফিটিংস হচ্ছে, দেখতেই পাচ্ছেন সেই পাইপ লাইন ফিটিংসের কাজ ইতিমধ্যে সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে। মানে আগামী দিনে এখান থেকে ট্রেন ছাড়লেও সেই সব ট্রেনের কোচে জল ভরা হবে। মানে কিছু ট্রেন আজিমগঞ্জ পর্যন্তও চলবে এবং সেই ব্যবস্থা আগে থেকেই সব কিছু সেই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং সেগুলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি। এইগুলো দেখতে পাচ্ছেন এই বসার সিটগুলো, এগুলোকেও ঠিক করা হবে। এরকম ভাঙাচোরা যেসব জায়গায় ইটগুলো ভেঙে গেছিলো, সেসব জায়গাতে আবার নতুনভাবে যে দেখতে পাচ্ছেন নতুন ইট বসানো হয়েছে। তারপরে এইসব কাজগুলো একদম রেডি করা হচ্ছে। এটা 6 নম্বর। ওদিকে 5 নম্বর প্ল্যাটফর্মেও টালিগুলোকে তুলে সেগুলো বসানোর কাজ চলছে। এছাড়া আধুনিকীকরণের যে কাজ আজিমগঞ্জ জংশনে, সেটা তো হচ্ছে। মানে ট্রেনের কোন কোচ কোথায় পড়বে, সেই কোচ ইন্ডিকেশন ডিসপ্লে, সেগুলো 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই থাকছে আপাতত। 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে সেগুলো বসবে না, সেগুলো ওই দিকেই সীমাবদ্ধ থাকবে। এবং আধুনিকীকরণ পুরো স্টেশন জুড়ে, পুরো ওই দিকের স্টেশনগুলোতে পুরো কিন্তু 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে পুরোটাই টালি বসানো হচ্ছে। উন্নত মানের টালি বসিয়ে টাইলস বসিয়ে ঝা চকচকে স্টেশন করা হচ্ছে। কিন্তু এগুলোতে এই যে দেখতে পাচ্ছেন এই যে আগের যে পুরনো স্টেশনের মডেলে, মানে যে ছোট একটা ইটের সাইজের যে টালি, সেগুলোই থাকছে। সেগুলো এখানে থাকছে আপাতত আজিমগঞ্জের দিকে। এই যে এদিকে বালি টালি মেরে দেখতে পাচ্ছেন সে কাজ চলছে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্রায় 6 নম্বর প্ল্যাটফর্মের অর্ধেক কাজ কমপ্লিট। এই ফুট ওভার ব্রিজ থেকে ওই সাইডে কাজ চলছে, ওই সাইডেরগুলোকেও তুলে একদম রেডি করা হচ্ছে। এছাড়া আরও একটা নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ হচ্ছে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে 6 নম্বর পর্যন্ত যুক্ত হবে আজিমগঞ্জ জংশনে। সেই ফুট ওভার ব্রিজের কাজটা একটু স্লো। এছাড়া অন্যান্য কাজগুলো দেখতে পাচ্ছেন যে পুরোপুরি দ্রুত গতিতে চলছে। আর এই আজিমগঞ্জ জংশনের আপনাদের দেখাবো, ওই যে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং ভবন, একদম রাত লেগে গেল আপনাদের দেখাচ্ছি। নতুন বিল্ডিং ভবন পুরো নির্মাণ হচ্ছে আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের একদম সাইডে। এটা আগামী দিনে জিয়াগঞ্জ থেকে ঘাটপার হয়ে এসে আজিমগঞ্জ জংশনে 6 নম্বর প্ল্যাটফর্ম হয়ে লোকজন ট্রেন ধরতে পারবে। তো সেই যে নতুন বিল্ডিং ভবন, সেটা অনেক দূরে গিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটা সামনে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে। এটা অমৃত ভারত প্রজেক্টের একটা আন্ডারে হচ্ছে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই ঠিকঠাক করা হচ্ছে, পুরো রেডি করে তোলা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে আজিমগঞ্জ জংশনেরও সব কাজকে সেরে ফেলা হবে। ওইদিকে 5 নম্বর প্ল্যাটফর্মেও কাজ দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি রেডি করা হচ্ছে। সব কিছু ফেব্রুয়ারির মধ্যে রেডি করা হবে। মার্চের মধ্যেই ট্রেন পরিষেবা যদি শুরু হয়ে যায়, এদিকে আজিমগঞ্জ জংশনে ট্রেন ঢোকা শুরু করবে। 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম লোকজন ইউজ করতে শুরু করবে। সেই সুখের দিন, সেই খুশির দিন খুব শীঘ্রই আসছে। ওয়েট করবেন, সঙ্গে থাকবেন। বেঙ্গল টপ ব্লগের সব আপডেট আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হবে। এই যে ফুট ওভার ব্রিজ, এই যে আজিমগঞ্জের 6 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আগে লাগানো ছিল না, এই যে 6 নম্বর প্ল্যাটফর্মে এই যে এখানে দেখাচ্ছে এই লাইট, আপনাদের কাছে গিয়ে দেখাবো। ফুট ওভার ব্রিজটা তো আগে থেকেই চালো। এই ফুট ওভার ব্রিজের এই সাইডে কত কি খারাপ হয়ে পড়েছিল দেখতে পাচ্ছেন, সবগুলোকে ঠিক করা হয়েছে। এই যে জলের ফোয়ারা, এই যে নতুন ইট গেথে, এগুলোকে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, সব কিছু রেডি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 6 নম্বর, এই যে প্ল্যাটফর্ম 6, সব কিছু লাগিয়ে একদম পুরো রেডি। এই যে দেখছেন পুরোপুরি রেডি। গুড নিউজ, দুমদাম খবর চলবে নসিপুর আজিমগঞ্জ হয়ে আগামী দিনে উত্তরবঙ্গ ট্রেন। এছাড়াও আজিমগঞ্জ জংশনের ওই দিকে দেখতে পাচ্ছেন যে নতুন শেড নির্মাণের কাজ, সেটা শুরু হয়ে গেছে। অমৃত ভারত প্রকল্পে নতুন শেড নির্মাণের কাজ, প্ল্যাটফর্মগুলোতে টাইলস লাগানো বা টালি লাগানো, যে উন্নত মানের টাইলস, সেগুলো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি রেডি। এই যে
গুড নিউজ একদম পুরোপুরি দ্রুত গতিতে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। টালি মালি এই সাইডে কাজগুলো বাকি আছে, তাড়াতাড়ি এই কাজগুলোকে সেরে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হচ্ছে, একদম দ্রুত দুমদাম চলছে কাজ। তো এই ছিল আপডেট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে এভাবে পাশে থাকবেন বেঙ্গল টপ ব্লগের। অসংখ্য ধন্যবাদ।